প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগানো বা নদী খাল খননে পরিবেশ রক্ষা হবে না, শহর ও নগরের বর্জ্য ব্যবস্থাপনায়ও আমূল পরিবর্তন আনা জরুরি। প্লাস্টিক পণ্য ও বর্জ্য কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। বলেন, পরিবেশ রক্ষায় পুলিশ বা আইন দিয়ে হবে না, সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থলের জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যে 20,000 কিলোমিটার খাল ও নদী খনন করছে তা কৃষকদের সুবিধা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে নিরাপদ সবুজ বাংলাদেশ সম্ভব বলে জানান তিনি। আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, 5 বছরে 25 কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন মাটিতে কোন আবহাওয়ায় কোন গাছ লাগাতে হবে সেদিকটি লক্ষ্য রেখেই গাছ রোপণ করতে হবে। এই বনায়ন পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকঠাক সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। সবুজ প্রকৃতির সঙ্গে উন্নয়ন সমানতালে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাসের অযোগ্যর তালিকায় বিশ্বের 3য় অবস্থানে ঢাকা এমন প্রতিবেদনের উদাহরণ টেনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না, কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি কেন। ছাদ বাগান, নগর ফরেস্টেশন, নগর বনায়ন, GIS ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকো ট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। বৃক্ষরোপণ ও সবুজায়নে ভূমিকার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।